মাঝে মধ্যে এমন কাণ্ড হয় কি আর বলবো তোমাদের। দেখো, আনতে বলেছি কি মাছ, আনিয়েছে কি মাছ। তো যাই হোক, এনেছে ভালোই। কার আপনার সাথে হচ্ছে কাঁকড়াও এনেছে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখি ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো এই যে দেখো, মাছ হচ্ছে ঢালছি। এটা হচ্ছে কাঁকড়া ছিল, কাঁকড়া ঢালছি। আর আমার এই চ্যানেলে যারা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে। তো এই যে এখানে দেখো, মাছগুলো হচ্ছে এগুলো মানে কুটিয়ে এনেছে, একদম কোটা বাছা করে এনেছে হচ্ছে বাজার থেকে। তো সেগুলো হচ্ছে শুধু ধুয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে যেগুলো হচ্ছে ছোটো মাছ, ওগুলো তো কোটা সম্ভব না, বাজার থেকে কিন্তু কুটে আনিনি, কারণ ওগুলো অনেক মাছ ছিল আর ছোটো মাছ ছিল একদমই। তো সেগুলো হচ্ছে বাড়িতেই বানানো হবে, বাসাতেই। আর হচ্ছে কাঁকড়াগুলো বাড়িতে বানানো হবে। তবে আজকে হচ্ছে কাঁকড়াগুলো একদমই ঠকে গেছে ওর বাবা। এত যে কাঁকড়াগুলো কেমন যেন একটু মানে নরম নরম হয়ে গেছিলো। তো তো যাই হোক বন্ধুরা, এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে হচ্ছে তো ভাবলাম যে ছোট ছোট মাছ এনেছে, অনেকগুলো এনেছে। তো টাটকা টাটকা একদম ছোট মাছ, গুঁড়ো মাছ। তো সেগুলো দিয়ে একটু হচ্ছে চচ্চড়ির মতো একটু করবো। সেই জন্য হচ্ছে একটু মুখের থেকে কচু বানিয়ে নিচ্ছি। আর কচুগুলো কিন্তু একদমই কচি, একদম মুখের কচুগুলো নিচ্ছি। আর হচ্ছে শিবার বাবা হচ্ছে কালকে ঝিঙ্গা এনেছিল, তো সেখান থেকে একটু ঝিঙ্গা দেবো আর আলু দেবো আর পেঁয়াজ দিয়ে মাখানো একটা তরকারি রান্না করবো, একটু ময় মশলা দিয়ে। তো যা মনে হয়েছে তাই কিন্তু করেছি। তো তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তবু আমার কয়েকদিন হলো না, মুখে একদমই মজা লাগছে না, কারণ জ্বর হয়ে গেছে কিছুদিন হলো। তো যাই হোক, আমার কাছে ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে কি, মানে গন্ধটা বেশ ভালোই লাগছিলো, কিন্তু খেতে নিয়ে কেমন একটা তিতে তিতে লাগছিলো আমার কাছে। তো যেহেতু হচ্ছে জ্বরালা মুখ, এরকমই লাগবে। তো এখানে না দু পিস হচ্ছে ইলিশের মাছের টুকরো ছিল, যে সেই দুটো হচ্ছে ভেজে নিয়েছি। তো ওর শিবা খাবে, শিবা তো খায় না, আমি খাবো আর হচ্ছে ওর বাবা খাবে। তো দেখো এখানে হচ্ছে আমি এই গাবলার ভিতরে সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিই, তারপর হচ্ছে কড়াই একদম বসিয়ে দিলাম। এতটুকু জল পরিমাণ দিয়ে তারপর হচ্ছে মাছগুলো একসাথে দিয়ে তারপর কিন্তু একদম ঢাকা করে দিব। এক ঢাকা দেবো, একবারে তরকারি একদম হয়ে যাবে, পরে নামিয়ে দেব। আর তরকারির লুকটা এত সুন্দর হয়েছিল দেখতে, একদম কি বলবো, খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে ছোটো মাছগুলো কোটা বেচা হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই সাইডেও কোটা হয়েছে না, যেহেতু ছোটো মাছ, সাথে হচ্ছে গোসই ছিল, বায়াং ছিল ছোটো ছোটো। তো পিছলা না, ওগুলো তো ছাই ছাড়া একদমই করা যাবে না। তো ছাই ছিল সাথে, এই জন্য দেখো মাছগুলো একদম কেমন হয়েছে। তো অনেকক্ষণ ভরা কিন্তু আমি মাছগুলো ধুয়েছি বন্ধুরা। তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষলে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে। তো কাঁকড়াগুলো আজকে ভালো আনতে পারিনি ওর বাবা, মানে বুঝতে পারিনি। তো যাই হোক, এই কাঁকড়াগুলো বেশি দিন রাখা যাবে না, খাইতে হবে। আর এই কাঁকড়াগুলো খেতে অসাধারণ লাগে, মুরগি মাংস বলবে দূরে থাক, আমার কাছে তো ভালো লাগে, বেশ পছন্দের খাবার আমার একটা কাঁকড়া। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ তরকারি হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি, একদম হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা তরকারিটা রান্না করেছি, খুব সেন্ট বেরিয়েছে আর কি তরকারিটার, অসাধারণ। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমার রান্নাটা না একদমই শেষ, সব কিছু ওকে করা হয়ে গেছে। থালা বাসন ছিল যত সব, সেগুলো সব মাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চুলাটা মুছে নেব ভালো করে, একটু হুইল পাউডার নিয়েছি, আশেপাশে সবগুলো একটু মুছে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু ঘরটা মুছে নেব। সকালে একবার ঘর মোছা হয়েছে, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীর ঘট বসিয়েছি। তো ঘর না মুছে তো আমি লক্ষ্মীর ঘট বসাই না, তো সেটাই হচ্ছে করেছি। তারপরে একটু মানে আবার ঘরটা আমাকে মুছতে হবে। তারপর হচ্ছে অনেক কিছু অনেক কাপড় চোপড় আছে, সেগুলো ধুতে হবে। আর হচ্ছে ঘর মোছার কারণ হচ্ছে যে মাছ এনেছিল, তো সেই মাছগুলো কোটা বাছা হয়েছে না, পোড়া পড়েছে অনেক কিছুই। তো একটু বেশি করে স্যাবলন দিয়ে একদম ঘরটা মুছে নিব আবার। এক কাজ দুবার না, দুবার হলে কী হবে কিন্তু মানে ঘরদোরগুলো পরিষ্কার হবে, নাহলে নিজের কাছে একদম খুব খারাপ লাগছিলো। মাছি পড়ছিল শুধু, কারণ মাছ আনলে কিন্তু এরকম মাছি পড়েই থাকে বন্ধুরা। আর আমি প্রতিদিনই যখনই রান্না করি তখনই সাথে সাথে হচ্ছে আমি সব কিছু একদম ধুয়ে ফেলি, মুছে ফেলি, একদম চুলা টুলা সহকারে, বেসিং টেসিং সহকারে। তো আমার মাসি শাশুড়ি এসে বলছিল যে তুমি কি প্রতিদিনই মানে রান্না করে সঙ্গে সঙ্গে চুলা টুলা একদম মুছে ফেলো? আমি হ্যাঁ, একদমই সঙ্গে সঙ্গে আমি একদম সব কিছু মুছে ফেলি আর কি। তো যাই হোক, এই যে একদম দেখো মোছা হয়ে যাচ্ছে, মুছে তারপরে হচ্ছে এ পর্যন্ত তো খাওয়া হয়নি। তো শিবা খাবে, আমি খাবো। তো শিবা স্নান করা হয়নি, তো ওকে হচ্ছে বললাম স্নান করতে, বলছে যে তুমি আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নাও, তারপরে স্নান করবো। এদিকে হচ্ছে আজকে ময়নাটাকেও স্নান করাতে হবে, যেহেতু ওর বাবা আসবে না আজকে। তো শিবার পালা ময়না স্নান করানোর। তো দেখো যে ঘরটা মুছে নিচ্ছিলাম আমি, এই যে তো ঘরটা হচ্ছে মুছে নিচ্ছে। আর আজকে কিন্তু অনেক বৃষ্টি ছিল, যেহেতু বৃষ্টি ছিল। আর শিবা এই জন্য আজকে স্কুলে যেতে পারেনি বৃষ্টির কারণে। আমি যেতে মানা করলাম, যে এত বৃষ্টির মানে মধ্যে গেলে না নিজের কাছেও একটা টেনশন লাগে, যে এত বৃষ্টির ভিতরে স্কুলে গেল, কি হলো না হলো এরকম।
তো এই জন্য হচ্ছে আমি যেতে দিইনি স্কুলে। আর ছাতাটা হচ্ছে শিবা ভেঙে ফেলেছে, ছাতাটা হচ্ছে সারতে হবে, সারা যাবে আর কি, মানে ওইরকমভাবে ভাঙেনি, তো যাই হোক একটু ভেঙে গেছে, তো ছাতাটা হচ্ছে একটু সারতে হবে। তো এখানে হচ্ছে দেখো ঘর মুছতেছিলাম আর হচ্ছে আমার মাসি শাশুড়ির সাথে কথা বলছিলাম আর একটু হাসছিলাম আর কি। তো ঘর মোছা হয়ে গেছে, তো এখন হচ্ছে খাবার দাবারও হয়ে গেছে আমার আর আমার ছেলের। তো এখন হচ্ছে একদম বিকেল হয়ে মানে সন্ধ্যা লাগবে এমন একটা টাইম। তো আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি একটু ড্রাগন, তো ড্রাগন খাচ্ছি। শিবাকে বলছিলাম খেতে, ও খাবে না, ও একদমই খেতে চায় না, তারপর জোর করে একটু খাওয়ানো হয়। তো ড্রাগন খাচ্ছিলাম দেখো, আর ড্রাগনটা খুবই মিষ্টি ছিল, ছোটো ছোটো ড্রাগনগুলো কিন্তু খুবই ভালো মিষ্টি লাগে, কিন্তু যে বীজগুলো আসে না একদম পুটপুট করে তাদের নিচে গিয়ে, এটা একটা অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।